হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ রুহানি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই পর্বে আমরা একটা টেবিলের বিভিন্ন ধরনের ফিল্ড প্রপার্টিস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। তো আমরা এখানে একটা টেবিল ক্রিয়েট করে নিয়েছি এবং টেবিলের অনেকগুলো ফিল্ড এখানে দেয়া আছে। তো আমরা এই টেবিলের এখান থেকে ভিউ থেকে আমরা ডিজাইন ভিউ চলে আসব। তো দেখুন, যখন আমরা ডিজাইন ভিউ আসলাম তখন এই যে ফিল্ড নেমগুলো আছে, এই ফিল্ড নেমের আন্ডারে এখানে ফিল্ড প্রপার্টিস আছে, অর্থাৎ এই যে কলামগুলো, এই কলামের বিভিন্ন ধরনের সেটিংস আমরা এখানে পেয়ে যাব। এখানে বিভিন্ন ধরনের সেটিংস, অর্থাৎ এই সেটিংসগুলো আমরা পরিবর্তন করে এই আমাদের যেই কলামগুলো থাকবে তার আমরা পরিবর্তন করতে পারবো। সাপোজ আমি যদি এখানে যে দেখুন ফাদার্স নেম, আমরা এই যে কলামে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কিছু অপশন আছে, যেমন এখানে ক্যাপশন। তো আমাদের এই যে ফাদার নেম, এটি হচ্ছে আমাদের ফিল্ড নেম। এখানে আমরা ফিল্ড নেম হিসেবে ফাদার নেম ইউজ করেছি। তো আমরা চাইলে আমরা যদি এখানে এই যে দেখুন ডিসপ্লে, এখানে আমাদের কিন্তু ফাদার নেমই করতেছে, অর্থাৎ আমাদের যে ফিল্ড নেমটি আমরা যেখানে লিখেছিলাম সেই নেমটি জাস্ট আমাদের এখানে ডিসপ্লে করতেছে। তো আমরা চাইলে আমাদের এই যে ফিল্ড প্রপার্টিস অর্থাৎ ফিল্ড নেম যেটি, এটি আমাদের ফাদার নেমই থাকবে, কিন্তু আমাদের যেই ডেটাশিট ভিউ যেটি দেখাবে সেটি হচ্ছে আমাদের এটি হবে, আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। সাপোজ আমি ক্যাপশনে লিখে দিচ্ছি গার্ডিয়ান, আমরা এই কথাটি এখানে লিখে দিলাম। ক্যাপশনে আমরা গার্ডিয়ান লিখে দিলাম, তাহলে দেখুন এখানে ফাদার্স নেম এখানে থাকবে। আমরা এটাকে সেভ করছি, করার পরে আমরা এখান থেকে আবার ডেটা শিট দিয়ে চলে আসলাম। দেখুন এখানে ফাদার নেমের জায়গায় কিন্তু আমাদের গার্ডিয়ানটি এখানে দেখাচ্ছে, শো করতেছে। তো এর মানে হচ্ছে যে আমরা এখানে যে আমাদের ফিল্ড নেমটি কত থাকবে, শুধু আমরা ক্যাপশনের মাধ্যমে আমরা যে নামটি ডিসপ্লে করবো সেই নামটি আমরা এখানে দিতে পারি। এই হচ্ছে আমাদের যে ফিল্ড প্রপার্টিজের কাজগুলো। তো এখানে অনেকগুলো ফিল্ড প্রপার্টিস আছে। তো আমরা একদম উপর থেকে শুরু করি, যেমন এটি হচ্ছে দেখুন ফিল্ড সাইজ 255। তো আরেকটি বিষয় সেটি হচ্ছে আমাদের যে ডাটা টাইপগুলো, সেই টাইপের উপর নির্ভর করে কিন্তু আমাদের ফিল্ড প্রপার্টিস কিন্তু একটু চেঞ্জ হবে। যেমন আমাদের নাম্বারে যদি আমরা ক্লিক করে দেখতে পাচ্ছি কিছু ফিল্ড প্রপার্টিস কিন্তু কমে যাবে। আবার যখন আমরা শর্ট টেক্সটে চলে আসতেছি তখন দেখতে পাচ্ছি যে কিছু এক্সট্রা ফিল্ড কিন্তু আমাদের এখানে আবার দেখাচ্ছে বা শো করতেছে। তো এই হচ্ছে বিষয় যে আমাদের প্রত্যেকটি ডেটা টাইপের অনুযায়ী কিন্তু আমাদের ফিল্ড প্রপার্টিস কিন্তু একটু আলাদা আলাদা হবে। তো আমরা যদি একদম শর্ট টেক্সটে এখানে ক্লিক করি, দেখুন এখানে ফিল্ড সাইজ প্রথম যেটি আমাদের ফিল্ড প্রপার্টি সেটি হচ্ছে ফিল্ড সাইজ। তো এখানে ফিল্ড সাইজ 255 অর্থাৎ 255 ক্যারেক্টার এখানে একটা ফিল্ড সাইজ দেওয়া আছে। অর্থাৎ আমরা যদি এটিকে এইভাবে সেভ করে যদি আমরা ডেটা শিট ভিউ আসি, এই যে আমাদের এখানে যে ফিল্ডগুলো, এখানে শর্ট টেক্সট দেওয়া ছিল এবং এর ফিল্ড সাইজ ছিল 255। তার মানে আমরা এই যে ফিল্ডটি এখানে আমরা 255 ক্যারেক্টারের সর্বোচ্চ 255 ক্যারেক্টারের আমরা ডেটা এর মধ্যে এন্ট্রি করতে পারি। 255 ক্যারেক্টারের বেশি আমরা এই যে ফিল্ডগুলোর মধ্যে আমরা এন্ট্রি করতে পারবো না। তো আমরা যদি আবার একটু ডিজাইন ভিউ আসি, দেখুন আমি এখানে 255 এখানে তুলে দিয়ে আমি এখানে 5 ক্যারেক্টার করে দিচ্ছি, 5 ক্যারেক্টার দিয়ে সেভ দিলাম। এখানে আমাদের সাম ডেটা মে বি লস্ট, এখানে আমাদের একটা ওয়ার্নিং দিচ্ছে যে আমাদের ডেটাটি আমরা চেঞ্জ করতে চাচ্ছি কিনা। আমি এখান থেকে ইয়েস করে দিচ্ছি, দিয়ে আমরা আবার ভিউ থেকে এখানে চলে আসব। দেখুন আমরা এখানে আমরা দেখি যে কোথায় দিয়েছিলাম আমরা স্টুডেন্ট নেম। তো স্টুডেন্ট নেমের জায়গায় আমরা যদি আমরা কিছু লেখার চেষ্টা করি, দেখুন সর্বোচ্চ আমরা 5টি লেটার আমরা এর মধ্যে লিখতে পারছি, তার বেশি কিন্তু আমরা এখানে লিখতে পারছি না। আমি কিবোর্ড থেকে আরও বেশি প্রেস করতেছি কিন্তু এখানে আমাদের ভ্যালু কিন্তু অ্যাড হচ্ছে না, অর্থাৎ আমরা সর্বোচ্চ 5টা ক্যারেক্টার এখন এখানে অ্যাড করতে পারবো। তো এইভাবে আমরা এখানে ফরম্যাট ফিল্ড সাইজের মধ্যে সর্বোচ্চ 255, এর বেশি আমরা ইউজ করতে পারবো না। তো যদি আমরা এখান থেকে দেখুন শর্ট টেক্সটের আন্ডারে আমরা এখানে সর্বোচ্চ 255 ক্যারেক্টার ইউজ করতে পারবো। যদি আমরা এখান থেকে লং টেক্সট করে দিই, দেখুন এখানে লং টেক্সট, তাহলে আমাদের যে সাইজটি সেই ফিল্ড সাইজটি কিন্তু চলে যাচ্ছে, অর্থাৎ লং টেক্সটে কোনো নির্ধারিত লিমিট নাই, আমরা যত খুশি তত আমরা এর মধ্যে আমাদের যে টেক্সটগুলো সেখানে আমরা ইউজ করতে পারি। তো শর্ট টেক্সটের ক্ষেত্রে আমরা এখানে শর্ট টেক্সট আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি। তো আচ্ছা, আমরা নাম্বারের যে ফিল্ড সাইজ সেটা একটু দেখি, কারণ এটা আমাদের রোল নাম্বারের ডাটা টাইপ হচ্ছে নাম্বার। তো নাম্বার যখন আমরা ক্লিক করলাম, দেখুন এখানে ফিল্ড সাইজের জায়গায় আমাদের এখানে লং ইন্টিজার আমরা এখানে একটা দেখাচ্ছে। আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে আমাদের এখানে একটা ড্রপ ডাউন মেনু চলে আসবে, আমরা এখানে একটা ক্লিক করব। দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, বাইট, ইন্টিজার, লং ইন্টিজার, সিঙ্গেল, ডাবল, রেপ্লিকেশন আইডি এবং ডেসিমাল। এখানে অনেকগুলো ফিল্ড সাইজ এখানে দেওয়া আছে। তো আমাদের এখানে ডিফল্টভাবে লং ইন্টিজার দেওয়া থাকবে। তো এগুলোর মধ্যে আসলে কি পার্থক্য, যে বাইট এটি হচ্ছে, দেখুন আমি যদি বাইটে ক্লিক করে যদি আমি এখানে সেভ করার পরে আমাদের রোল নাম্বারে দেখুন আমরা এখানে ভিউ থেকে রোল নাম্বারের ঘরে আমরা সর্বোচ্চ 0 থেকে 255 অর্থাৎ 0 থেকে 255 এর মধ্যে যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। সাপোজ আমি এখানে 5, যদি আমি এখানে আমাদের রোল নাম্বারের ঘরে 5 দিয়ে যদি আমরা ট্যাব দিই, দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 5 নিচ্ছে। যদি আমরা এখানে 100 দিই তাহলে 100ও নেবে, কোনো সমস্যা নেই। যদি আমরা এখানে 200 দিই তাহলে 200ও নিচ্ছে। কিন্তু যদি আমরা এখানে 300 দিই তাহলে কি হয়, দেখুন আমাদের এখানে একটা
মেসেজ দিচ্ছে, বলতেছে যে দ্য ভ্যালিউস ইউ এন্টার্ড ইজন্ট ভ্যালিড ফর দিস ফিল্ড, অর্থাৎ যে ভ্যালুটা আমি এখানে অ্যাড করেছি সেটি আমাদের এই ফিল্ডের জন্য ভ্যালিড নয়, সে কথা আমাদের এখানে বলতেছে। তো আমরা এখানে যদি 255 দিই, দেখুন 255 দিয়ে যদি আমি ট্যাব দিই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ডাটা কিন্তু আমাদের ভ্যালুটি কিন্তু নিচ্ছে। কিন্তু যদি আমি 256 দিই তাহলে কি হয়, দেখুন 256 দিলেই আর সে নিচ্ছে না, এখানে আমাদের এরর মেসেজ দিচ্ছে। তার মানে কি আমরা 0 থেকে 255-এর মধ্যে যেই ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো সেই ভ্যালুগুলো আমরা এখানে এর মধ্যে নিতে পারি, এর বেশি আমরা এর মধ্যে নিতে পারবো না এই বাইটসের মাধ্যমে। আচ্ছা, তো আমরা আবার একটু ডিজাইন ভিউ আসি। তো আমরা বাইট চেঞ্জ করে যদি আমরা এখানে ইন্টিজার দিই, দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, ইন্টিজার যদি আমরা দিই তাহলে এরও ইন্টিজারও একটা লিমিট আছে। আমরা আবার এখান থেকে ইয়েস সেভ, এখানে দেখুন ইন্টিজারের যে লিমিট সেটি হচ্ছে 32,767টি, এই পর্যন্ত আমরা এর মধ্যে অ্যাড করতে পারবো। দেখুন আমি এখানে 32,767 এখানে আমরা ভ্যালু অ্যাড করলাম, করে যদি আমি ট্যাব দিই এখানে নিচ্ছে। যদি আমরা এখানে 67 বলতে যদি 68 করে দিই, এখানে আমরা 68 করে দিলাম, দেখুন তখন কিন্তু আর নিচ্ছে না, কারণ আমাদের লিমিট হচ্ছে 32,767 পর্যন্ত, এর বেশি সে এখানে অ্যাড করবে না, অ্যালাউ করবে না। তাই হচ্ছে মোটামুটি বিষয়। তো আমরা যদি এখানে আবার আমাদের 67 করে দিতে হবে তাহলে কিন্তু সে আবার নিয়ে নেবে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমাদের ডিফল্টভাবে এটি সবসময় লং ইন্টিজার থাকবে, লং ইন্টিজারেরও একটা লিমিট আছে 2,42,000 সামথিং। হ্যাঁ, তো আমরা এটিকে সবসময় লং ইন্টিজার রাখবো। এখানে আরও কিছু অপশন আছে, কিন্তু এগুলো যখন আমরা রিলেশন ডেটাবেজে কাজ করবো তখন কিন্তু এগুলো কাজ করবে না, জাস্ট আমাদের র্যান্ডমলি জাস্ট এগুলো আমাদের ইউজ করতে হবে, সিঙ্গেল, ডাবল, হ্যাঁ এগুলো আরও কিছু অপশন আছে, এগুলো আপনার ব্যবহার করে দেখবেন, কঠিন কিছুই না, জাস্ট ইউজ করে দেখবেন। তো হচ্ছে আমাদের ফিল্ড সাইজ। তো আমরা যদি আবার এখানে আসি, ফিল্ড সাইজের পরে হচ্ছে আমাদের ফরম্যাট। আমরা নাম্বার যদি আবার একটু যাই, দেখুন এখানে ফরম্যাটে যখন আমরা ক্লিক করব এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে, যেমন জেনারেল নাম্বার, কারেন্সি, ইউরো, ফিক্স, স্ট্যান্ডার্ড, পার্সেন্টেজ, সায়েন্টিফিক। অর্থাৎ আমাদের এই যে আমরা আবার নাম্বারে ক্লিক করি তাহলে আমাদের এটি আবার অ্যাপিয়ার হয়ে আসবে। অর্থাৎ আমাদের যে ফরম্যাটটি, এটি কী ফরম্যাট, এটি সাধারণত এটি স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকে। অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ইয়েস সেভ, এখানে আমাদের দেখুন যে নাম্বারগুলো, যে ভ্যালুগুলো, সেগুলো কিন্তু আমাদের এখানে র্যান্ডমলি দেখাচ্ছে, নর্মালি দেখাচ্ছে 32,767 এইভাবে দেখাচ্ছে। যদি আমরা এখানে যদি ফরম্যাট থেকে দেখুন এখানে কারেন্সি আছে, যদি আমরা কারেন্সি দিলাম, দিয়ে যদি এটিকে সেভ দিই, দিয়ে আবার আমরা ডেটা শিট ভিউ, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ভ্যালুটি, সেই ভ্যালুর পর অটোমেটিক কিন্তু সামনে কিন্তু একটা সাইন কিন্তু চলে আসতেছে, এখানে ডলারের সাইন কিন্তু অটোমেটিক চলে আসবে। এই হচ্ছে পার্থক্য। আবার যদি আমরা এখানে আসি, আসার পরে দেখুন এখানে আরও অনেকগুলো অপশন আছে। কারেন্সির পরে ইউরো, আমরা ইউরোর জায়গায় এখানে আমাদের যে ইউরোর যে সাইনটি, সেই সাইনটি চলে আসবে। এরপরে ফিক্সড, এটি স্বাভাবিক থাকবে, এরকম আর কিছু থাকবে না। এরপরে স্ট্যান্ডার্ড, হ্যাঁ এখানে অনেকগুলো আছে। জেনারেল নাম্বার রাখলে আমাদের আর কোনো কিছু এর আগে পিছিয়ে শো করবে না। আমরা এটিকে সেভ দিতে পারি, দেখুন আবার জেনারেল হয়ে গেল আমাদের নাম্বারের যে ফরম্যাটটি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই যে আমাদের শর্ট টেক্সটের যেই ফরম্যাটটি সেটি একটু দেখি। আমরা যদি এখানে ড্রপডাউনে ক্লিক করি, তো শর্ট টেক্সটের আসলে ফরম্যাটে এখানে তেমন কিছু নাই, এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না ফরম্যাটে, এটি সবগুলো শুধু টেক্সটই থাকবে, এই জন্য এখানে কিছু দেওয়া নাই। তো আমরা আবার যদি একটু নাম্বারে যাই, যাওয়ার পর দেখুন এখানে ডেসিমাল প্লেসেস হচ্ছে যে আমাদের নাম্বারের পরে, অর্থাৎ দশমিকের পরে কয়টি শূন্য আমরা এখানে দিব সেটি আমরা এখান থেকে বলে দিতে পারি। তো আমরা যদি একটু ডেটা শিট ভিউ দেখি, দেখুন এখানে দশমিকের পরে কিন্তু কোনো শূন্য নাই, তো আমরা চাইলে এখানে অ্যাড দিতে পারি। এখান থেকে অটো ডেসিমাল প্লেসেস, এখান থেকে দেখুন কতগুলো আমাদের দশমিকের পরে কতগুলো শূন্য লাগবে বা কতগুলো সংখ্যা আমাদের প্রয়োজন সেটি আমরা এখান থেকে দিতে পারি। সাপোজ আমি এখান থেকে 2 দিয়ে দিলাম, দিয়ে যদি এখানে সেভ দিই, দিয়ে যদি আমি ডেটা শিট ভিউ আসি, দেখুন আমাদের এখানে কিন্তু দশমিকের পর সংখ্যাগুলো দেখাচ্ছে না। কারণ আমাদের যে কারণটি সেটি আমি এখন বলি, যে দেখুন এখানে জেনারেল নাম্বার, আমাদের এখানে কিন্তু জেনারেল নাম্বার ফরম্যাটটি কিন্তু আমরা সিলেক্ট করে দিয়েছিলাম। তো জেনারেল নাম্বারের ফরম্যাটটি যদি আমরা দিই সিলেক্ট করি, তাহলে তার আগে পিছিয়ে কোনো কিছু দেখাবে না, একদম জেনারেলে থাকবে। তো আমাদের এখান থেকে স্ট্যান্ডার্ড করে দিতে হবে। এখান থেকে স্ট্যান্ডার্ড করে দেওয়ার পরে আমরা ডেসিমেল প্লেসেসটি ইউজ করতে পারবো। দেখুন আমি যদি আবার সেভ দিই ভিউ, দেখতে পাচ্ছি যে আমাদের দশমিকের পরে 2টি শূন্য কিন্তু চলে আসতেছে। এভাবে আমরা যত খুশি তত আমরা আমাদের দশমিকের পরে সংখ্যাগুলো নিতে পারি। জাস্ট আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে যত খুশি আমাদের এখান থেকে নিতে পারি। সাপোজ আমাদের 6 প্রয়োজন হয়, সেভ ডেটা ভিউ, এখানে দেখুন দশমিকের পরে কিন্তু 6টি সংখ্যা আমাদের এখানে শো করতেছে। আবার যদি আমাদের প্রয়োজন না হয় তাহলে এক্ষেত্রে আমরা 0 রাখতে পারি, অথবা আমরা এখান থেকে স্ট্যান্ডার্ডের পরিবর্তে আমরা এখান থেকে আমরা এখান থেকে জেনারেল নাম্বার করে দিতে পারি এবং এটিকে 0 রাখতে পারি বা খালি রাখতে পারি। এখান থেকে আমাদের অটো করে দিতে পারি, আমরা অটো করে দিয়ে সেভ ভিউ, দেখুন আবার কিন্তু আমাদের ওইটি আগের মতো হয়ে যাচ্ছে।
তো আজকের পর্বে এতটুকুই। পরবর্তী পর্বে আমরা আরও যেই ফিল্ড প্রপার্টিসগুলো আছে সেগুলো আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো